নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি করলা শুদ্ধ নিরামিষ, করলা আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি। তা তোমাদেরকে প্রথমে একটা কথা বলি, আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি বেলতে প্রেস করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর চলো কিভাবে আমি করলার আলুর রেসিপিটা করি তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা শুরু করব। চলো। নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব করলা। এখানে আছে মটর ডাল, হাফ কাপ মটর ডাল আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে আলু, এখানে লাগবে হচ্ছে কালো জিরা ফোড়নের জন্য, একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আর করলাটা আমি এইভাবে কেটে নিয়েছি, দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আলুটাও আমি ওই করলার মতো করে কেটে নিয়েছি। সরষের তেলে রান্নাটা হবে। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তেলটা গায়ে না আসে। এখন কাটা করলাটা দিয়ে দিচ্ছি। কাটা করলাটা আমি একটু লাল করে ভেজে নেব। করলাটা ভাজা হচ্ছে, আমি ডালটা আমি বেটে নেব। করলা ভাজা হয়ে গেছে। করলাটা তুলে নিলাম। একটা শুকনো লঙ্কা, হাফ চামচের কম কালো জিরা দিলাম। এবার দিয়ে দিব আলুটা। আলুটা লাল করে ভাজবো। অল্প জল দিয়ে ডালটা বেটে নিব। ডাল বাটা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। ভাজা করলাটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দেবো, যেহেতু আমি আগে একটু নুন দিয়েছি, এখন সেটা মাথায় রেখে অল্প দিতে হবে। আর হাফ টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, আমরা সেই মটর ডাল বাটাটা দিয়ে দিলাম। ডাল বাটার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দুটো কাঁচা আর একটা পাকা লঙ্কা কেটে দিয়ে দিলাম। রান্না কমপ্লিট। আপনাদের যদি ভালো লাগে এই রান্নাটা, একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। গ্যাসটা অফ করে দিলাম।